আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডক্টর সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুর বাসিন্দা চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে আমরা আলোচনা করব প্রতিদিন কতটা পথ হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাবেন। অনেক সময়ই আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করেন, স্যার আমাদের প্রতিদিন কতটুকু পথ হাঁটা দরকার বা কত সময় হাঁটা দরকার, সপ্তাহে কতটুকু হাঁটা দরকার। ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হাঁটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম, যেই ব্যায়ামে শারীরিক পরিশ্রম হয় এবং এই ব্যায়ামে আপনার শরীরের অনেক উপকার আছে। তো আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, যুক্তরাষ্ট্রে একটা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, তারা বলেছে একজন পূর্ণবয়স্ক মানুষের কমপক্ষে প্রতিদিন 8 কিলোমিটার পথ হাঁটা দরকার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের পরামর্শ হলো সপ্তাহে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কমপক্ষে 1.5 ঘন্টা মাঝারি মাত্রার শারীরিক, যেটা আমরা 1.5 ঘন্টা মাঝারির মাত্রার অ্যারোবিক ব্যায়াম করা প্রয়োজন। অ্যারোবিক ব্যায়াম কি? অ্যারোবিক ব্যায়াম হলো সেই ধরনের ব্যায়াম যার ফলে আমাদের যে হার্ট বিট সেটা দ্রুত র্যাপিডলি হয় এবং শরীর থেকে ঘাম বের হয়। যেমন জোরে জোরে হাঁটা, সাইকেল চালানো, জগিং করা, দড়ি লাফ, দৌড়ানো, সাঁতার কাটা ইত্যাদি, এইগুলো সবগুলো হচ্ছে অ্যারোবিক ব্যায়াম। এই ব্যায়ামে আমাদের কি হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। তো এই সমস্ত ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত উপকারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের পরামর্শ আরও আছে যে সপ্তাহে কমপক্ষে 5 দিন আধা ঘন্টা করে জোরে জোরে হাঁটলেই নিয়মটা মানা যায় বা নিয়মটা মানা হয়। সেই হিসাবে পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে 5 কিলোমিটার বা 4 থেকে 5 কিলোমিটার হাঁটা উচিত নিয়ম করে প্রতিদিন। সেটা হবে একদিন হাঁটলাম 2 দিন হাঁটলাম না, এরকম করা যাবে না। তবে একটি গবেষণা বলেছে যে যারা হাঁটার মাধ্যমে ওজন কমাতে চায় এবং ফিটনেস ধরে রাখতে চায়, আমাদের অনেক রোগী আছে যারা ওয়েট গেইন, অবেসিটি রয়েছে বা ফ্যাটি লিভার রয়েছে, তারা অনেক সময় হাঁটার মাধ্যমে যদি তাদের এই ওয়েট গেইন, ফ্যাটি লিভার, তারা ওয়েট কমাতে চায়, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে চায়, ফিটনেস ধরে রাখতে চায়, তাদের দৈনিক 6 থেকে 8 কিলোমিটার পথ হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। বয়স্কদের জন্য কতটুকু হাঁটা দরকার? প্রবীণদের হাঁটতেও হবে অবশ্যই নিয়ম করে। কিশোরদের মতো বয়স্করাও 1.5 ঘন্টা হাঁটার লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এটাও তারা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার হাঁটলেই দীর্ঘমেয়াদী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ থাকবে। এটা হলো প্রবীণদের এবং শিশুদের ক্ষেত্রে। যাদের বয়স 6 থেকে 17 বছর বয়সী শিশু, কিশোর, তাদের কমপক্ষে 60 মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রম করা উচিত। এক্ষেত্রে ব্যায়াম হিসেবে অনেক কিছুই করা যায়। হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, লাফঝাপ, সাঁতার কাটা, এই সমস্ত ব্যায়াম তারা করতে পারে। এমন ব্যায়াম করবে যাতে শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হয়। আমরা যদি নিয়ম করে প্রতিদিন এই কাজটা করতে পারি তাহলে ইনশাল্লাহ খুব উপকার আমাদের শরীরে আসবে। কেন হাঁটবেন? এখন প্রশ্ন হলো আমরা কেন হাঁটব? হাঁটা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। এটার মাধ্যমে মানসিক চাপ কমায় এবং আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলো আমার প্রিভেনশন করবে। রক্ত প্রবাহ বাড়িয়ে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের ভেসেলগুলো ভালো থাকবে, আমার হার্ট ভালো থাকবে, মন প্রফুল্ল থাকবে, মনের শান্তি থাকবে, শক্তি বাড়াবে, আমাদের স্ট্যামিনা বাড়াবে। হাঁটলে ওজন ঠিক থাকে, মাংসপেশি মজবুত হয়, এরকম অনেক ধরনের উপকারিতা রয়েছে হাঁটার মাধ্যমে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। তাহলে আমাদের
এই কাজটা করা উচিত। আপনারা যারা সুস্থ থাকতে চান তারা অবশ্যই সপ্তাহে 4 থেকে 6 ঘন্টা হাঁটার নিয়ম করুন। যারা সুস্থ থাকতে চান তারা প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা হাঁটার চেষ্টা করুন। এমনভাবে হাঁটার চেষ্টা করুন যাতে শরীর থেকে ঘাম বের হয়, এটা অত্যন্ত জরুরি। তবে যাদের বিভিন্ন প্রবলেম রয়েছে, হার্ট ফেলিউর রয়েছে, তারা সাধারণত এটা করবে না। তারা সাধারণত খুব আস্তে আস্তে ভিতর ঘর দিয়ে হাঁটবে। কিন্তু যাদের এরকম হার্ট ফেলিউর নাই, তাদের ইজেকশন ফ্র্যাকশন ইএফ বলি, তাদের ইজেকশন ফ্র্যাকশন ভালো রয়েছে, তারা সাধারণত অবশ্যই হাঁটবে। একজন সুস্থ মানুষের কমসে কম 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন যদি হাঁটা যায় তাহলে এইটা অত্যন্ত তার জন্য উপকারী। মনে রাখবেন, আমি যদি হাঁটতে পারি, হাঁটার মাধ্যমে আমার শরীরের ঘাম বের হয়, এমনভাবে হাঁটতে হবে যে শরীর থেকে ঘাম বের হয়। জোরে জোরে হাঁটার চেষ্টা করবেন। এটার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন ডিজিজ প্রিভেনশন হবে, আমাদের শরীর ভালো থাকবে, আমরাও ভালো থাকবে ইনশাআল্লাহ। তো চলুন এই নিয়মটা আমরা মেনে চলি এবং সকলকে মেনে চলার জন্য আমরা উপদেশ দিতে পারি, ভিডিওটাও শেয়ার করতে পারি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।